আজকে আমি তৈরি করব পাকা আমের মালপোয়া। বাজারে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে। এই পাকা আমগুলো এনে এইভাবে মালপোয়া তৈরি করে খেয়ে দেখতে পারেন। এটা খুবই মজাদার আর ভীষণ সফট আর এত স্বাদ, আপনি একবার তৈরি করলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। এর জন্য পাকা আম নিয়ে নিচ্ছি। এবার আমি 80 মিলিলিটারের মতো আমের পিউরি, 80 মিলিলিটারের মতো ময়দা এবং 40 মিলিলিটারের মতো চিনি আর 80 মিলিলিটারের মতো চালের গুঁড়ো আর 80 মিলিলিটার সুজি অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। এবার ব্যাটারটা ভালো করে মিক্সড করে আমি এর মধ্যে আস্তে আস্তে 80 মিলিলিটার দুধ অ্যাড করে নিচ্ছি। এবার দুধ দিয়ে ব্যাটারটা ভালো করে সুন্দর করে মিক্সড করে নিব, যাতে ভিতরে দানাদার না থাকে। এবার ভালো করে ব্যাটারটা মিক্সড করলে এরকম হয়ে যাবে। এটা আমি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করে সেই আগে থেকে মেখে রাখা ব্যাটারটার মধ্যে আমি হাফ চামচ চিনি বেকিং পাউডার অ্যাড করে নিচ্ছি। এবার বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্সড করে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলেই পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হয়ে উঠবে। আর তেলটা অবশ্যই গরম হতে হবে, যাতে করে পিঠাগুলো নিচে না লেগে যায়। আর চুলার আঁচ মিডিয়াম টু লো করে এই পিঠাগুলো ভাজতে হবে, যাতে ভিতরে কাঁচা না থাকে। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে। এভাবে আমি এক এক করে প্রায় সবগুলো পিঠা ভেজে নিব। আর এই পিঠাগুলো ভাজার সময় চুলার পাওয়ার যদি বেশি বাড়িয়ে দেওয়া হয়, তাহলে উপর দিয়ে পুড়ে যেতে পারে আর ভিতরে কাঁচা থাকতে পারে। এর জন্য মিডিয়াম টু লো আঁচে এই পিঠাগুলো এক এক করে ভাজতে হবে। আর এই পিঠাগুলো ভাজার সময় তেলটা মোটামুটি গরম হতে হবে, কারণ গরম না হলে পিঠাগুলো কড়াইতে লেগে যেতে পারে। আর তেল গরম হলে খুব সুন্দর এভাবে ব্যাটার দেওয়ার সাথে সাথে ফুলকো হয়ে তেলের উপরে ভেসে উঠবে। এভাবে আপনারা অবশ্যই এই পাকা আমের সিজনে মালপোয়া পিঠাগুলো তৈরি করে খাবেন, দেখবেন কতটা মজা আর সফট। এই পিঠাগুলো একবার তৈরি করলে আমি শিওর আপনার বারবার তৈরি করতে মন চাবে, কারণ খুবই অল্প সময়ে ঝামেলাবিহীনভাবে এই পিঠাগুলো তৈরি করা যায় আর খেতেও ভীষণ মজা। বাচ্চাদের নাস্তা বা বড়রাও চা খাওয়ার সময় এই নাস্তাটা উপভোগ করতে পারেন। আর পাকা আম শেষ হওয়ার আগেই এভাবে পিউরি তৈরি করে আপনারা মালপোয়া পিঠা তৈরি করে নিতে পারেন। এটা খেতে খুবই মজা আর দেখতেও খুবই সুন্দর। আমি আপনাদেরকে এই পিঠাগুলো ভিতরে কতটা সফট আমি দেখাচ্ছি। এর জন্য একটা পিঠা আমি হাতে নিয়ে দেখাচ্ছি এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, হাতে নিলে একদম আঙুল ভিতর ঢুকে যাচ্ছে। আর ভিতরটাও দেখেছেন একদম পারফেক্ট। এভাবে অল্প আঁচে এই পিঠাগুলো তৈরি করে আপনারা অবশ্যই খাবেন আর খেয়ে দেখবেন এটা কতটা মজা। তাই পাকা আম শেষ হওয়ার আগে অবশ্যই পিঠাগুলো তৈরি করবেন। ধন্যবাদ।